সন্দেশখালীর ঘটনার দিকে নজর রাখবো। আজই বিকেল 4টে নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশ করতে হবে, এমনটাই নির্দেশ ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর ঘটনায় আজই বিকেল 4টে নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশ করতে হবে, নির্দেশ ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতের বিচারকের। বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, তাহলে শেখ শাহজাহানকে কি আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে? অন্যদিকে কিছুদিন আগেই তো জেলে গিয়ে ইডি আধিকারিকরা জেরা করেছিলেন, তারপরে এই নির্দেশ। একদমই গত 30 তারিখ আমার মনে থাকবে, ইডি অফিসাররা বসিরহাট জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করে তাকে কিন্তু সোন অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। এবং আজকে সকালবেলা আমরা দেখলাম ইডি আধিকারিকরা পৌঁছে যান ইডি স্পেশাল কোর্টে, ব্যাংশাল কোর্টে, এবং সেই কোর্টে তাদের আবেদন ছিল যে আজকেই শেখ শাহজাহানকে যাতে কোর্ট প্রোটেকশন করা হয়, বা তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে চান ইডি আধিকারিকরা। কোর্টের নির্দেশ যে 4টের সময় শেখ শাহজাহানকে কোর্টে পেশ করতে হবে, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঠিক 2 নাগাদ বসিরহাট জেল থেকে শেখ শাহজাহানকে বার করা হয়েছে। রাজ্য পুলিশের 6 জনের একটি টিম তারা কিন্তু জেলে পৌঁছে যায় এবং তাদের গাড়িতেই শেখ শাহজাহানকে তোলা হয়। আমরা বারবার তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম যে তাকে ইডি নিজের কাস্টাডিতে নিচ্ছে, হামলা চালানোর ঘটনা সংক্রান্ত তথ্য তার কাছে রয়েছে কিনা আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো উত্তর শেখ শাহজাহানের কাছ থেকে আমরা পাইনি। এখন যেটা ইডি সূত্রের খবর, আজকে 4টে নাগাদ যখন একদমই প্রকাশ তোমাকে একটু বিরত করছে, আমাদের সঙ্গে থাকো। যে মুহূর্তে বসিরহাট জেল থেকে শেখ শাহজাহানকে বের করা হয় সেই সময় ছবি আপনাদের সামনে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই বসিরহাটের ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে তাকে পেশ করা হবে, সেই উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি কথা বলে নেব, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, একাধিক প্রশ্ন করা হলো শেখ শাহজাহানকে, কোনো উত্তর কি তিনি দিলেন? একদমই তিনি কোনো উত্তর দেননি। একাধিক প্রশ্ন করা হয়েছিল যে তাকে ইডি কাস্টাডিতে নিচ্ছে, তার প্রপার্টি সিজ করা হয়েছে, বা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তিনি কি বলবেন, কিন্তু কোনো উত্তর শাহজাহানের কাছ থেকে আমরা পাইনি। আর 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শাহজাহানকে নিয়ে ব্যাংশাল কোর্টের যে ইডি স্পেশাল কোর্ট সেই কোর্টে পৌঁছে যাবেন রাজ্য পুলিশের অফিসাররা, ইডির অফিসাররা, এবং তারপরেই কিন্তু 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হবে। তুমি জানো, একটি নতুন মামলা আজকে সকালবেলা যখন ইডি অফিসাররা কোর্টে যান এবং আজকেই প্রোটেকশন করা হোক এই আবেদন করেন, তখন কিন্তু কোর্টকে জানানো হয়েছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি নতুন এফআইআর, নতুন মামলা করা হয়েছে, এবং সেই নতুন মামলায় তদন্ত করার জন্যই কিন্তু তাকে নিজেদের কাস্টাডিতে নিতে চান ইডি আধিকারিকরা। এবং ইডির তরফে জানানো হয় যে আজকেই কেন ইমার্জেন্সি বেসিসে তাকে প্রোটেকশন করতে চান তারা। ইডির তরফে যেটা জানানো হয়, গত 30 তারিখ যখন জেলে তারা গিয়ে জেরা করেছেন, একাধিক তথ্য প্রমাণ তাকে দেখানো হয়, এমনকি যে সাক্ষীদের বয়ান ইডির কাছে রয়েছে সেই সাক্ষীদের নাম শাহজাহান কিন্তু জানেন। এর মধ্যে কিন্তু যেহেতু নাম শাহজাহানের কাছে রয়েছে, সেই সাক্ষীদের প্রভাবিত করার একটা চেষ্টা হতে পারে এবং এই সাক্ষীরা কিন্তু পালিয়ে যেতে পারে, তাই কিন্তু আজকেই প্রোটেকশন করা হোক। এবার অবশ্যই যখন তাকে আদালতে পেশ করা হবে তখন ইডির তরফ থেকে কি বলা হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ প্রকাশ।